নমস্কার বন্ধুরা, আজকে আমি যে বানাবো কি বলতো, কচুরি। তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, তারপরে একটু ছাতু ছিল, ছাতুটাকে ওর মধ্যে দিয়ে একটু ময়ান দিয়ে নিয়েছি। ময়ানটা দিয়েছি, দেখো তেলটা বেশি হয়ে যায় না, এই যে এভাবে মুঠি হয়ে যায়, এইভাবে তেলের ময়ানটা দিয়েছি। আর এখানে কি নিয়েছি বলতো, কড়াইশুঁটির পেস্ট। এখানে মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু আদা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, না ঝামেলা ছাড়াই যাতে হচ্ছে কচুরি করা যায়, ঠিক আছে। পুর ভরা ঝামেলাটা বাদে করবো বলে ওই জন্য আমি এইভাবে নিয়েছি। তোমরা চাইলে এটারে পুর ভরেও নিতে পারো। তো আমি এইটারে এবারে এই পেস্টটাকে ময়দার সঙ্গে মেখে নেব। আগে ভালো করে এটাকে মেখে নিয়ে তারপর আমি এখানে জল দেব। ভালো করে আগে মাখি, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে কড়াইশুঁটির ওই যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এখানে এই বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়ে একটু একটু করে এটা আমি মেখে নেব। আমাদের এখানে ময়দার পরিমাণটা একটু বেশি, তো ওই কারণে তোমরা চাইলে এখানে মটরশুঁটি আরও একটু বেশি ইউজ করতে পারো। তো আমার এই ছিল বলে আমি এই দিয়েছি। জল দিয়ে মাখাটাও কোনো ব্যাপার না, জল দিয়ে মাখলেও হবে। আমি ভালো করে মেখে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো আমি এটা ভালো করে নরম করে মেখে নিয়েছি। এবার আমি এখানে একটু তেল দিয়ে দেবো, আর একটু তেলটা দিয়ে আর একটু মেখে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তেলটা গায়ে লাগিয়ে ভালো করে চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এই দেখো আমি এখানে রেস্টে রাখার পরে আবার কিছু ভালো করে হাত দিয়ে মেখে লেচি কেটে নিয়েছি। এটা হচ্ছে নর্মাল রুটি করার মতো করেই আর কি করতে হবে, গুচিটা বড় বড় আকারে। আর এখানে আমি ভাজবো বলে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখানে দেখো আমি এখানে বেলেও রেখেছি কিছুটা, বেশি বেলেছি, দুটো তিনটে, একসাথে তো সম্ভব না দেখানো, এই কারণে। এই দেখো এটা লুচির মতো বেলতে হবে, এটা হচ্ছে কচুরি যেমন একটু মোটা করে আর কি বেলে, ওইভাবে বেলতে হবে। দেখি তেলটা কেমন হলো, দেখি তেলটা মোটামুটি গরম হয়েছে, আমাদেরকে একটু ভেজে দেখায়। এটা একটু গরম হয়ে উপরে উঠে আসবে। আচ্ছা আস্তে আস্তে যখন উপরে উঠে আসবে, উপর দিয়ে এই যে উপরে উঠে এসেছে, এবার উপর থেকে তেল এইভাবে দেব। তেল দিলে একটা ফুলে যাবে, ব্যাপারটা বেশ ফুলকো ফুলকো হবে। এর ভেতরটা তোমার যেমন আর কি কচুরি যেমন পুর ভরা থাকে, ওরকম পুর ভরা টাইপেরই হবে। এটাও একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। দেখো একটা ভেজে তুলে নিয়েছি, আরও একটা ভাজছি আমি এখানে, উল্টে দিলাম। এটাও একটু লাল লাল করে ভাজবো। এখানে আমি আরও একটা বেলছিলাম, বেলাও এটা হয়ে গেছে প্রায়। এই যে এগুলো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, বাকিগুলো পরে ভাজবো। এটা কি বলতো, গরম গরম খেতেই ভালো লাগে। এই যে দুটো ভেজে নামিয়ে নিয়েছি, আর একটা এখানে ভাজছি। এইভাবে তেলটা তুলে দিলে বেশ ফুলকো ফুলকো হয় লুচিগুলো। আরেক এইভাবে বাকিটাও আমি ভেজে তুলে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এটা তুলে নেব। কি সুন্দর ফুলকো হয়েছে।
এই যে আমি নামিয়ে নিলাম। তোমরাও রাতে ডিনারে কিংবা সকালে টিফিনে এই যে এই রেসিপিটা করে খেতে পারো, খুব সহজেই হয়ে যায়। এটাতে কোনো পুর ভরার ঝামেলা ছাড়াই হয়ে যাবে এই রেসিপিটা। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, বাই।